গাইস প্রতিদিনের মতো আজকে চলে আসছি কবুতর বাজারে। দেখতে পাচ্ছেন কত পরিমাণ মানুষ হয়ে যাচ্ছে দিন দিন, কিন্তু বাজার বেশি বেশি হয়ে যাচ্ছে, বড় হয়ে যাচ্ছে বাজার। কবুতরও আসে অনেক অনেক এবং ক্রেতা বিক্রেতা অনেক বেশি ভিড় জমে যায়। এখন দেখা যায় আগের তুলনায় একটু বেশি। আমার হাতে দেখতে পাচ্ছেন সোয়াচন্দন নর কবুতর। এটা এখন টেস্ট করা হবে, ডাক দেখা হবে, তারপর নেওয়ার চিন্তা ভাবনা করতেছি আমি। সো দেখতে পাচ্ছেন নরটা এই যে ডাকানোর চেষ্টা চলতেছে। অনেকক্ষণ চেষ্টা করার পরেও কিন্তু কবুতরটা ডাকলো না। সো তাও নিয়ে নিলাম আমি নরটা। একটু ভালো করে লক্ষ্য করুন কত মানুষের ভিড়। মানুষের জন্য আমি কবুতরও দেখাতে পারি না ভালো করে আপনাদেরকে। সুন্দর একজোড়া গিনিপিগ দেখা যাচ্ছে, একদম শান্তশিষ্ট, কোথাও নড়াচড়া করতেছে না তেমন একটা। দেখতে পাচ্ছেন একদম শান্ত হয়ে বসে আছে। এখানে কিছু মুরগি দেখা যাচ্ছে, তার মধ্যে কিছু তিতির মুরগি দেখা যাচ্ছে এবং ব্রাহ্মা মুরগি দেখা যাচ্ছে, অন্যান্য বিভিন্ন জাতের মুরগি দেখা যাচ্ছে এখানে মাশাআল্লাহ। এবং দেখেন কিছু কবুতর, এর মধ্যে দেখেন হলুদ সিরাজি কবুতর মাশাআল্লাহ, এটা উপরে দিয়ে রাখছে। তারপর দেখেন অনেক অনেক মানুষ হয়েছে ভাই, মানুষের জন্য হাঁটাই যাচ্ছে না, কবুতর দেখা যাচ্ছে না। আরো ভালো করে দেখেন কত মানুষের ভিড়, দিন দিন জমজমাট হয়ে উঠতেছে এই কবুতর বাজার। আর দেখেন একজোড়া কিং কবুতর, সাদা কিং কবুতর তো আমাদের ফার্মে আছে, তা তো আপনারা জানেন। তার মধ্যে এখন এই গ্রিজেল নরটাও আমি টেস্ট করে দেখতেছি নর নেওয়া যায় কিনা। আমি অলরেডি একটা নর নিয়ে নিয়েছি, সোয়াচন্দন নর দেখতে পাচ্ছেন, এবং এই নরটাও টেস্ট করা হচ্ছে নেওয়া যায় কিনা। তারপর আরো বিভিন্ন কবুতর উঠছে এখানে। সো দেখতেছি আমি ঘুরে ঘুরে কি কবুতর নেওয়া চাই, বাদ বাকি বেচা কিনা দরদাম অনেক চলতেছে, যেগুলো দেখলেই ভালো লাগে। এবং দেখেন কত লম্বা বাজার হয়েছে, অনেক কবুতর আসছে, অনেক ক্রেতা বিক্রেতা ভিড়। আর পিছনে দেখেন মাছ বাজার এবং মাংস বাজার, আর আমি চলে আসছি মাংস নেওয়ার জন্য। সো গাইস এখান থেকে কিছু মাংস নিয়ে নিলাম গড়ের জন্য। সো নিয়ে নিলাম এবং আরো কি কবুতর নেওয়া যায় আমি দেখতেছি এখান থেকে। এই কিং জোড়াটা দেখেন, কিং জোড়াটা সরি নরটা অনেক হেভি ডাক, যেটা আমি দেখতেছি একটু করে সেম টু সেম আমাদের ফার্মে যেটা আছে কিং কবুতর ওইটারই মতো ডাক এই নর কবুতরটার। নেওয়ার ইচ্ছা ছিল কিন্তু নিলাম না, আমি এই নরটা নিয়ে নিলাম। দেখতে পাচ্ছেন এই যে মাশাআল্লাহ, এই হুমা নরটি নিয়ে নিলাম ফাইনালি। সো গাইস এই দুইটা নর নিয়ে নিলাম আজকে, দেখা হচ্ছে আমাদের ফার্মে। হ্যালো আসসালামু আলাইকুম। অনেক অনেক দুঃখিত যে আমি এতদিন যাবত ভিডিও দিই নাই। কেন দিই নাই ওটা আমি লাইভে এসে বলছি, আমাদের ফেসবুক পেজে লাইভে এসে বলছি আপনাদেরকে। যারা যারা দেখছেন, যারা ইউটিউবে আছেন, যারা যারা দেখেন নাই দুঃখিত, আসলে আমি আপনাদেরকে জানাতে পারি নাই। ফেসবুকে অবশ্যই ফেসবুক পেজে ফলো করে রাখবেন, ওখানে অনেক আপডেট দেওয়া হয়, আমি কোথায় যাচ্ছি না যাচ্ছি এটাও দেওয়া হয় মাঝে মধ্যে। তারপর মনে করেন আমাদের ফেসবুক পেজ কিন্তু 70,000 ফলোয়ার হয়ে গেছে। তো আপনারা কেন বসে আছেন, আপনারাও গিয়ে ফলো করে আসেন। ওকে, তারপর আমার যেটা হয়েছে সেটা হচ্ছে আমার একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছিল। আমার একজন ছোট ভাই, সে আমার বাইকটা চালাচ্ছিল, আমি ছিলাম পিছনে। সো সামনে দিয়ে হঠাৎ করে একটা বাচ্চা চলে আসে, ছোট বাচ্চা। সো অ্যাক্সিডেন্টটা হয়ে যায়। আলহামদুলিল্লাহ বাচ্চাও ঠিক আছে, আমরাও ঠিক আছে সব। গাড়ির একটু ক্ষতি হয়ে গেছে, বাদ বাকি সব কিছু রিকভার হতে একটু সময় লাগছে, যার কারণে আমি ভিডিও দিই নাই এতদিন যাবত, যার কারণে অবশ্যই দুঃখিত গাইস। আর দুইটা কবুতর তো নিয়েছি, আপনাদেরকে দেখানো হয়েছে, আরও দেখাই এখন আমাদের ফার্মের কি অবস্থা। ওকে আচ্ছা, এটা না লাগাই। ওকে, অনেক রোদ। ওকে, এখানে দেখেন ফার্মে কি অবস্থা, অবস্থা খারাপ গাইস, লাগাতার বৃষ্টি হচ্ছে যার কারণে এই অবস্থা। ওকে, আমরা এই বছর এইটা না দিয়ে এইদিকে যে প্লাস্টিকটা দিতাম আমি, ওটা না দিয়ে অনেক বড় ভুল করে ফেলছি, যেটার কারণে অনেক সমস্যা গাইস। ওকে, এই যে দেখেন আমাদের কবুতরগুলা, এই দেখছেন এটার অবস্থা। আমি এটার জন্য অনেক মাঝি খুঁজছি, পাই নাই, ভালো লাগে নাই। আমরা দেওয়ানহাটে গিয়েছিলাম, ওইটার ভিডিও তো পাবেন অবশ্যই। আর দেখা যাক আমাদের এই যে শর্ট পেস, এটা জোড়া লাগাই দিছি। তারপর এইদিকে আমাদের এক্সিবিশন যেটা সিঙ্গেল ছিল, ওইটা ওই নটটার সাথে জোড়া নিয়ে নিয়েছে। এই নটটা কিছুদিন আগে নেওয়া হয়েছে, আপনারা জানেন। এই যে দেখেন মাশাআল্লাহ, এটা কিন্তু জোড়া নিয়ে এখন ডিম দেওয়ার প্ল্যানিং করতেছে। আর একটা এটা তো ডিম নিয়ে বসে আছে আমাদের দামাচিং এর সাথে, ওই যে দামাচিং মাশাআল্লাহ ডিম নিয়ে আসছে। ওকে, দেখা যাক কখন ডিম থেকে বাচ্চা বের করে, অত বেশি আর টাইম নেই, বাচ্চা বের করে ফেলবে। আর ওই যে নট যেটা নিয়েছি, এই নটটা গাইস এমনিতে তো বাজারে ডাকছে মোটামুটি, এখানে এসে বোবা হয়ে গেছে। অন্যান্য কবুতর সবগুলা দেখে একদম বোবা হয়ে গেছে, সে ভয় পায়, আতঙ্কে তাকে। দেখা যাক এখন কখন সে রিল্যাক্স হয় আর ডাকাডাকি শুরু করে, আর আমরা ওই মাদিটার সাথে জোড়াল দিয়ে দিব। এই যে দেখতে পাচ্ছেন, এই মাদিটার জন্য কিন্তু নেওয়া হয়েছে, কালো মাদিটা যেটা দেখতে পাচ্ছেন, এই মাদিটার জন্য নেওয়া হয়েছে ওই নটটা। যাই হোক, দেখা যাক, জোড়া দিয়ে হয়তো বিক্রি করে দিব। এটা আমার ভালো লাগতেছে না তেমন একটা জোড়া, হয়তো বিক্রি করে দেবো, না হলে আমাদের ফার্মে থেকে যাবে। বাদ বাকি দেখা যাক এখন কি হয়। আমাদের কিং কবুতর এখনো ডিম দেয় নাই, একটু করে অসুস্থ হয়ে গিয়েছিল, এখন রিকভার করে কিন্তু ডিম দেওয়ার ইয়াতে আছে। আর
আবার এরা ডিম দিয়েছে, কিন্তু একটা ডিম দিয়ে গেছে গাইস। এর আগের বারও একটা ডিম দিয়েছে, এবারও একটা ডিম দিয়েছে। কি জানি কি হচ্ছে এটা। এগুলো হওয়ার কারণটা হচ্ছে মল্টিং এর সিজন তো এখন, সে কারণে এই সমস্যাটা হচ্ছে। মল্টিং এর সিজনে এরকমটা হয়ে যায়, অনেক কবুতর তো একদম ডিম দেওয়া বন্ধ করে দেয়। এটা একটা হলেও দিচ্ছে এই আর কি। আমাদের এই দামাচিং এর মাদিটাও কিন্তু একটা ডিম দিয়েছে, ওই যে একটা ডিম দিয়েছিল সে। যাই হোক, এখন দেখা যাক আর কি অবস্থা। ওকে, আমাদের মুক্কির বাচ্চাটা দেখাই। এই যে দেখেন, এটা হচ্ছে আমাদের মুক্কির বাচ্চাটা। এদিকে আসো, এই দেখো, এটা হচ্ছে আমাদের মুক্কি কবুতরের বাচ্চাটা। ওকে, মাশাআল্লাহ। এটা কালারটা হইছে তার বাবার মতো। কোথায় সে? এই কোথায়? ওই যে কর্নারে আছে। এই তো দেখেন জোড়াটা ওই বাবাটার মতো হইছে। বাদ বাকি তারা এখন আবার ডিম দেওয়ার প্ল্যানিং করতেছে। সো এটা কিন্তু আমি তুলবো না, কারণ ক্রস ব্রিড তোলা হবে না আমাদের ফার্মে, এখানে বাচ্চা তোলা হয় না। সো এইটা হালাল করে দেওয়া হবে। বাদ বাকি এখন আমি কবুতরগুলোকে খাবার দিই, তারপর বাদ বাকি আলাপ আলোচনা করি। ওকে, এই যে প্রথমে, ওকে, ও মাশাআল্লাহ, প্রথমে গমটা দিয়ে দিলাম। ওকে, ভালো করে খেয়ে ফেলুক। তারপর আরেকটা ঘটনা হয়ে গেছে, সেটা হচ্ছে আমাদের এই কিং কবুতরগুলো গিয়ে ওখানে গিয়ে এই মাদিটার উপরে অ্যাটাক চালাই, যার কারণে ওখানে একটা ডিম ফাটল দিয়ে দেয়। এখন আর 4 দিন বাকি আছে বাচ্চা বের করার, বাকি 4 দিন আছে। এখন ফাটলটা দিয়েছে, এখন আল্লাহ মালিক কি জানে কি হয়। 2টা ডিমে কিন্তু বাচ্চা ছিল, এখন একটা ডিম ফাটল দিয়ে দিয়েছে। আল্লাহ মালিক কি হয় কি জানি, দোয়া করবেন, দেখা যাক কি হয়। আর এইদিকে দেখেন এই অবস্থা। মাশাআল্লাহ, এরা কিন্তু আবার ডিম দেওয়ার প্ল্যানিং করতেছে। এদের ডিমটা ভাই ওখানে নষ্ট হয়ে গেছে, কি জানি কি হয়েছে, হয়তো ইন্দুরের অ্যাটাক হয়েছে, কি জানি কি হয়েছে আমি জানি না, ডিমটা নষ্ট হয়ে গেছে। এরা দেখেন কি অবস্থা করতেছে। এই ছোট ছোট 2টা পাখি, মাশাআল্লাহ, এই যে দেখেন কি অবস্থা করতেছে। এদের বাসা হচ্ছে এটা। ওকে, দেখা যাক কখন ডিম দেয়। ওকে, মাশাআল্লাহ, আমাদের একটা শর্ট পেস হয়ে গেছে। এরাও প্ল্যানিং করতেছে, এরা কিন্তু দেরি হবে ডিম দিতে, কারণ এরা তো অ্যাডাল্ট, নটটা সরি মাদিটা হচ্ছে অ্যাডাল্ট, নতুন ডিম দিবে। সো এটা সময় নিবে, সময় লাগবে। আর ওরাও অনেক রেস্টে ছিল। এই যে আমাদের দামাচিং যেটা বাচ্চা হয়েছে আমাদের ফার্মে, ওটা এতদিন রেস্টে ছিল, এখন রেস্ট থেকে উঠে গেছে। এখন দেখা যাক কখন আবার ডিম দেয়। ওকে, এই আর কি, এগুলো চলতেছে ফার্মে। আর সোয়াচন্দন একটা নিয়েছিলাম, ওইটা ওখানে আছে। তারপর আর যেটা নিয়েছি ওই যে হোমাটা, অনেক বড় সাইজের, দেখতে পাচ্ছেন। এখন দেখা যাক কখন সে রিল্যাক্স হয় আর ডাকাডাকি শুরু করে কোনো একটা বাসা নিয়ে, তখন এই মাদিকে দেওয়া যাবে আর কি। এই যে এই মাদিটা দিয়ে দিব। ওকে, দোয়া করবেন গাইস। এই আস্তে 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 রিল্যাক্স। কি অবস্থা করতেছে, মোটামুটি অনেক কবুতর হয়ে গেছে তো আমাদের ফার্মে। সো এখানে উড়াউড়ি করলে অনেক ঝামেলা হয়ে যায়, একটার সাথে একটা বাড়ি খেয়ে যায়। এই কি চলতেছে বাইরে ভাই, এই সর, কি চলতেছে দেখছেন অবস্থা। ওকে, এদিকে এই যে আমাদের এই লালটা, ওকে, আমাদের এই লালটার যেটা 2টা ডিম দিয়েছে, একটা ডিমে বাচ্চা হয়েছে, আরেকটা ডিমে হয় নাই। আমি টেস্ট করছিলাম তখন, তো দেখছিলাম, দেখাইছিলাম আপনাদেরকে। এটাই স্বাভাবিক, কারণ মনে করেন মল্টিং এর সিজনে এরকম ডিমে বাচ্চা হয় না, তারপর ডিমও দেয় না, এরকম অনেক সমস্যা হয়ে থাকে। মল্টিং মানে হচ্ছে, আমি আবারও বলে দিচ্ছি যারা নতুন, যারা বুঝেন না তাদের জন্য, তাদের পালক ফেদার গুলা পাল্টাই, যার কারণে তাদের ডিম দিলে ডিমে বাচ্চা হয় না। আবার অধিকাংশ ক্ষেত্রে অনেক কবুতর ডিমও দেয় না এই সময়কালে, এটা হতে পারে। এটার জন্য রিল্যাক্স থাকবেন, ডিম না দিলে টেনশন করবেন না, এই আর কি। ওকে, দেখেন এখানে অবস্থা এটাই। ওকে গাইস, সরি। ওকে গাইস, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম। আজকের ভিডিও এতটুকু শেষ করে দিচ্ছি। ওকে।